আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া আপনি ওয়েডিং ফ্যাশন ফটোগ্রাফিগুলো এত হাই ফ্রিকোয়েন্সি স্কিন রিটার্চিং, এত শার্পনিং, ডিটেলিং, স্মুথিংটা কিভাবে করেন, টিউটোরিয়াল দেন। অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একটা টিউটোরিয়াল করব কিন্তু সময়ের অভাবে সেটা করা হয়ে উঠছিল না। অনেক দিন ভাবনা চিন্তার পরে ফাইনালি আজকে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। যারা ফটোশপে একটু অ্যাডভান্স লেভেলের আছেন তাদের ভিডিওটা না দেখলেও চলবে, কিন্তু যারা বিগিনার স্কিন রিটার্চিং নিয়ে একটু মাথা ঘামাচ্ছেন তাদের মনে হয় না আর অন্য কোনো ভিডিও খুঁজতে হবে বা দেখতে হবে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল একটা কথাই বলে রাখি যে আপনাদের যদি ফটোশপটা একটু আপডেট টাইপের হয়ে থাকে আপনাদের জন্য অনেক সুবিধাজনক। কজ ফটোশপের অ্যাডভান্স যেই ফিচারগুলো আসছে নতুন আপডেট ভার্সনগুলোতে সেগুলো অ্যাভেলেবেল পাবেন। আর ফটোশপ পুরাতন হলেও চলবে, কাজ চলার মতো, কিন্তু আমি সাজেস্ট করব যে অবশ্যই ফটোশপের অ্যাডভান্স যে আপডেট ভার্সনগুলো আছে সে ভার্সনগুলো ইউজ করতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের বেসিক কিছু কারেকশন করে নিতে হবে। আমরা পিকচার তোলার সময় আইএসওটা, শাটার স্পিডটা আর লাইট কন্ডিশনটা যদি একটু কন্ট্রোল করে নেই তাহলে আমাদের সেরকম একটা ব্যালেন্স করতে হয় না। কিন্তু বাই চান্স যদি আমার মতো এরকম একটু 19-20 হয়ে যায় আর কি, সেক্ষেত্রে অবশ্যই একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, তাতে আপনার স্কিন রিটার্চিংটা অনেক বেশি ডায়নামিক হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমি অ্যাডজাস্টমেন্ট একটু করে নিচ্ছি। সো আমার বেসিক অ্যাডজাস্টমেন্টটা কিন্তু অলরেডি করা শেষ। ওপেন দিয়ে দিলাম। স্কিন সেপারেশনের জন্য অবশ্যই কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেটটা কপি করে নেবেন। আমার স্কিনের এখানে এই জায়গাটায় কালো চুল, এখানে স্পট, হিলিং ব্রাশ টুল নিয়ে উপরেরটা আপনারা একটু লক্ষ্য রাখবেন যে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই সমস্ত টুল না, উপরেরটা নিয়ে এখানে ব্ল্যাক কালার হলে অপোজিট কালার করে নেবেন, লাইটেন। দেন তারপরে এখানে আপনারা এটা হিলিং করতে থাকবেন। আমি আমার বেসিক হিলিংটাও সেরে ফেলতেছি, আপনারাও এভাবে হিলিংটা করে নেবেন। অবশ্যই ডার্ক এরিয়া থাকলে অবশ্যই লাইটেন করে নেবেন, কালারের বিপরীতটা অবশ্যই করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু হাইলাইট বা একটু লাইটেন টাইপের জায়গা, এখানে ডার্ক করে নেবেন।
সো এখানে দেখতে পাচ্ছেন যে একটু ডার্ক এরিয়া, এখানে লাইটেন অবশ্যই করে তারপর এটা রিমুভ করে দেবেন। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনার স্কিনে যদি কোনো কালো স্পট থাকে এখান থেকে লাইটেন করে নেবেন, আর যদি স্কিনে ডার্ক থাকে তাহলে অবশ্যই লাইট করে নেবেন, আর লাইটেন থাকলে অবশ্যই ডার্ক করে নেবেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমার অলরেডি বেসিক কারেকশনটা করা শেষ, বিফোর আফটার। আমার বেসিকটা করা শেষ। এখন আমরা করব ডিটেলিং এর কাজটা। কন্ট্রোল আই, ফিল্টারে গিয়ে আদার্স, হাইপাস পিকচারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার হাইপাসটা সেট করবেন। বিভিন্ন পিকচারের সময় বিভিন্ন একটু 19-20 হয়েই থাকে, সেক্ষেত্রে আপনারা একটু হাইপাসে একটু লক্ষ্য করে দেন হাইপাসটা সেট করবেন। আমার এই পিকচারের জন্য মনে হচ্ছে 7.4ই যথেষ্ট, আমি 7.4ই রাখলাম। এখানে নর্মাল
linear light, filter, blur, Gaussian blur. আমার মনে হচ্ছে যে পিকচারটা বেশি শার্প মনে হচ্ছে। আমি চাচ্ছিলাম একটু স্মুথি, একটু ডিটেলিং এই টাইপের। আপনারাই আপনাদের মতো সেট করে নেবেন এখানে। আমার মনে হয় 3.2 বেস্ট। আপনারা আপনাদের মতো এই জায়গার দুইটা একটু সেট করে নেবেন। সো আমি 3.2 রাখলাম এখানে, দেন হিট ওকে, কন্ট্রোল, লেয়ার মাস্ক, brush tool, normal, opacity 100, follow 100, then foreground color white, আমার স্কেলের ডিটেলিং করা প্রায় শেষ। এখন আসি স্মুথিংয়ের বিষয়টায়। আমি এখানে সবসময় সাজেস্ট করব মিক্সার ব্রাশ নিয়ে কাজ করতে। আমি মিক্সার ব্রাশ নিলাম, তারপর এখানে রাখবেন কাস্টম, ওয়েট 7, লোড 75%, মিক্স 90%, ফ্লো 100%। সো এটা ছিল বিফোর, দেন আফটার। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এটা বিফোর, এটা আফটার। ইফেক্টটা একটু স্মুথ হয়ে গেছে, এটাই। দেন ডুপ্লিকেট লেয়ার, আদার, হাইপাস। এবার হাইপাসটা একটু কম রাখবেন, 3.1 রাখলাম। লিনিয়ার লাইট, ফিল্টার, ব্লার, Gaussian ব্লার। আমি চেষ্টা করব এটা
4.1 রাখতে, দেন alter layer marks, foreground color, brush, ডার্কার এরিয়াগুলোর সবসময় একটু খেয়াল রাখবেন যে ডার্কার এরিয়ায় খুব বেশি হাই রিটাচিং করলে খারাপ লাগে, সো চেষ্টা করবেন যে হাইলাইট এরিয়াগুলো শার্পনিং করতে। সো আমার কাজ এখানেই শেষ। এখানে দেখতে পারেন স্কিনটা কত স্মুথ, কত শার্পনিং দেখাচ্ছে। সো এইভাবেই কাজ করবেন। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের অনেক ভালো লাগছে, অনেক হেল্পে আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফটোগ্রাফি রিলেটেড অনেক নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।